আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। ইসলামী ব্যাংকের গ্রাহকগণ যারা আছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা লক্ষ্য করি যে 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারগুলি প্রয়োজন হয়, কিন্তু আমরা এগুলি বের করতে পারি না এবং কাছে থাকে না, বা চেক বইয়ের মধ্যেও খুঁজে পাই না বা খোঁজার চেষ্টাও করি না। যখন প্রয়োজন পড়ে তখন আমরা এগুলি খোঁজ করি, কিন্তু এই সংক্ষিপ্ত নম্বর থেকে কিভাবে পুরো 17 সংখ্যা বের করা যায় এবং 17 সংখ্যার শেষের যে দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা আমরা জানি না, যার কারণে আমরা টাকা ট্রান্সফার করতে পারি না, বা অ্যাকাউন্টের যে ফ্যাসিলিটিগুলো এগুলো আমরা একটু পাইতে লেট করে ফেলি বা অনেক কষ্ট হয়। তো সেই বিষয়টি আজকে আমি ক্লিয়ার করতে আসলাম যে লাস্টের সংখ্যা দুটি কত সহজে সূত্র প্রয়োগ করে আমরা এটা বের করতে পারি। তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন, কারণ এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড ইনফরমেশন প্রদান করে থাকে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি মাত্র সূত্র, এই সূত্রটির দ্বারাই আমরা ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, এমএসএস বা ডিপিএস, টিডিআর বা ফিক্সড ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে এজেন্ট ব্যাংকিংয়ের যে নাম্বারগুলি আছে, এই নাম্বারগুলি যে শেষের যে দুইটি সংখ্যা আছে, এই সংখ্যা দুটি আমরা বের করা শিখব এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক কাজে দেবে। তো এই সূত্রটি আগে আমরা বুঝে নেই যে আমাদের একটা যোগফল আসবে, এই যোগফলটাকে 19 দিয়ে বিয়োগ করতে হবে, মানে যোগফল যত আসবে সেটা থেকে 19 বিয়োগ করতে হবে। তারপর যখন 19 দিয়ে বিয়োগ করার পরেও আরও সংখ্যা থাকবে বা বিয়োগ করা না হলে তখন কি করতে হবে, আরও একটা 19 নিয়ে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগফলটি যত আসবে ততই হচ্ছে আমাদের এই শেষের সংখ্যা। যদি 1 থেকে 9-এর মধ্যে কোনো সংখ্যা হয় তাহলে তার আগে একটা শূন্য বসাতে হবে। আচ্ছা, আমরা এখন একটা সেভিংস অ্যাকাউন্ট বের করে দেখাবো, তাহলে বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটি একটা সেভিংস অ্যাকাউন্টের হিসাব নম্বর বা অ্যাকাউন্ট নম্বর। দেখেন এখানে 02 এই সংখ্যাটি যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা এই দুটি সংখ্যা কিভাবে বের করব, এবং এই সংক্ষিপ্ত নম্বর দেখেন আমি এখানে একটা মার্ক করে দিয়েছি যে 397572, এটি হচ্ছে একটি ব্যাংকের সংক্ষিপ্ত নম্বর। এখান থেকেই পুরো নম্বরটি কিভাবে বের করা যায় আমি অলরেডি একটি ভিডিও আপলোড দিয়েছি, আমি এখানে এটার সংকেত আমি দিয়ে দেবো, এটা দেখে আপনারা পুরো নম্বরটি বের করতে পারবেন। আমার ওই ভিডিওতে এই দুটি সংখ্যা কিভাবে বের করা যায় এটি ঘাটতি ছিল বা দেওয়া হয়নি, তো আজকে আমি এই বিষয়টি ক্লিয়ার করলাম। যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওতে মাত্র এই শেষের সংখ্যা দুটি কিভাবে বের করা যায় এটি আমি আজকে দেখাবো। তো যাই হোক, এটি একটি সেভিংস অ্যাকাউন্টের নম্বর। এখান থেকে আমাদের প্রথম কাজ হবে যে প্রথম যে 20 সংখ্যা দুটি আছে 20 এই দুটি বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর শেষে দুটি সংখ্যা থাকবে, এটি যদি আমরা জানি তাহলে ভালো, না জানলে তো এটি বের করার প্রয়োজন আছে। এই দুটি আমরা বাদ দেবো, মনে করি যে আমরা এই দুটি জানি না। তাহলে মাঝখানে যতগুলি সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলির আমাদের যোগফলের প্রয়োজন, বা যোগফল করতে হবে বা যোগ করতে হবে। তো আমরা এখানে দেখেন আমি আপনাদের সুবিধার জন্য এখান থেকে 5 থেকে এই 2 পর্যন্ত সবগুলি সংখ্যা কি করেছি, যোগ করেছি। তো আমার যোগফল কত হয়েছে দেখেন, এখানে 40 হয়েছে যোগফল। যেহেতু আমার সূত্রের মধ্যে ছিল আমি যত হবে তত থেকে 19 বিয়োগ করব। তো 40 থেকে আমি 19 বিয়োগ করেছি, বিয়োগ করে পেলাম আমি 21। আমার এই বিয়োগফল কত পেলাম, 21 যেহেতু 19-এর বড়, এর ছোট নেওয়া যাবে না। 19 থেকে কোনো সংখ্যা বিয়োগফলটা যদি 19-এর যদি বেশি হয়ে যায় তাহলে আবার বিয়োগ করতে হবে, আর যদি বেশি না হয় তাহলে 19 দিয়ে আবার বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু 19-এর এর বড় আছে 21, আমি এটাকে আবার 19 দিয়ে বিয়োগ করলাম, তাতে আমার বিয়োগফল আসলো 2। তাহলে আমাদের কথা আছে যে 1 থেকে 9 সংখ্যার মধ্যে যদি কোনো সংখ্যা হয় তাহলে তার আগে একটা শূন্য বসাইতে হবে। তাহলে আমরা এখানে একটা কি শূন্য বসিয়েছি। তাহলে আমাদের এখানে দেখেন শেষের সংখ্যা দুটি কত, 02। অথবা আমরা এভাবে করতে পারি, 40 যেহেতু 19-এর ডাবলেরও বেশি, তাহলে 19 দুগুণ 38 হয়, তাহলে আমরা একবারও এটা করতে পারি। আমি আপনাদের সুবিধার জন্য এটি ভেঙে দিয়েছি। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে
পরামর্শ দিতে পারবো বা আশা করি উত্তর দেবো। আমরা পরবর্তীতে দেখি যে সূত্রটি আমরা এখানে দেখেন 19 দিয়ে বিয়োগ করব, সেটা দিয়ে যদি বেশি হয় তাহলে কি করব, 38 দিয়ে আবার বিয়োগ করব। আর যদি 19-এর কম হয় তাহলে দরকার নেই, যত থাকবে অত। যদি দুইটি সংখ্যা আসে তাহলে দুইটি সংখ্যা আমরা দেব। যেমন এখানে দেখেন 5 থেকে 2 পর্যন্ত 40, একবারে আমরা এটা বিয়োগ করেছি 0.2। আচ্ছা, এটা বুঝতে পারলাম। এখন 17 সংখ্যা কি কি কাজে লাগে, এই 17 সংখ্যাটি আমাদের কি কি কাজে লাগে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, অ্যাকাউন্ট হোল্ডারের আই ব্যাংকিং এর ক্ষেত্রে লাগে। যখন আমরা আই ব্যাংকিং এটি লেনদেন করবো, কাউকে টাকা পাঠাবো, তখন আমাদের এই 17 সংখ্যার কি প্রয়োজন পড়ে। সেলফিনে ট্রান্সফার করার ক্ষেত্রে, টাকা জমা দেওয়ার ক্ষেত্রে এগুলি লাগে। বিদেশ থেকে টাকা পাঠাতে, অর্থাৎ বিদেশ থেকে অ্যাকাউন্টে যদি কেউ টাকা পাঠাতে চান তখন পুরো নম্বরটি অবশ্যই লাগবে। অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে লাগবে। অনলাইন আয়ের ক্ষেত্রে, অর্থাৎ ফ্রিল্যান্সিং যে করে তারা, ওনাদের ক্ষেত্রে পুরো নম্বরটি লাগবে এবং শেষের সংখ্যা দুটি তো অবশ্যই লাগবে। 6 নম্বরে টাকা সিআরএম মেশিনে এই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে লাগবে। ডিপিএস এর যে টাকা আছে এটি সিআরএম মেশিনে জমা দেওয়ার ক্ষেত্রে দুটি সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 7 নম্বরে অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ আরও এছাড়া অনেক কাজ আছে। তো আমরা বিষয়টি জানতে পারলাম। এবার আমরা দেখব আর একটি এজেন্ট ব্যাংকিং এর কারেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে। এটি হচ্ছে কি একটি কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ডিপিএস, টিডিআর এগুলো কিভাবে চেনা যায় আমি অলরেডি একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি অবশ্যই দেবো। তো দেখেন, এখান থেকে আমরা সামনের সংখ্যা দুটি বাদ দেব এবং শেষের সংখ্যা দুটি বাদ দেব। তাহলে মাঝখানে যতগুলি সংখ্যা থাকবে সবগুলি সংখ্যা আমরা যোগ করবো। আমাদের 49 আমরা পেলাম। তো এখান থেকে দেখেন, এখানে আমাদের 49 আমরা যোগফল করে পেয়েছি এবং যেহেতু এটি 19-এর ডাবলেরও বেশি, সেহেতু আমরা 19 দুগুণ 38, এটা বিয়োগ করলে আমাদের 11 আসে। তো যেহেতু 11 আসছে, আমাদের লাস্টের সংখ্যা এখানে 11। দেখেন, আমরা কিন্তু এটা এজেন্ট ব্যাংকিং এর যে কারেন্ট অ্যাকাউন্ট আছে এটির কিন্তু বের করেছি। ইসলামী ব্যাংকেরও যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে একই সূত্র প্রয়োগ করবেন, তাহলে আপনাদের লাস্টের সংখ্যা দুটি পেয়ে যাবেন। ডিপিএস এর ক্ষেত্রেও তাই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব যে চেকের প্রত্যেকটি পাতায় নম্বর থাকে। এই যে 17টি সংখ্যা, এই 17টি সংখ্যা কিন্তু প্রত্যেকটি চেকের পাতায় থাকে এবং উপরে লেখা থাকে, আমরা খেয়াল করি না। 1 নম্বরে কারেন্ট অ্যাকাউন্টের তো থাকবেই, সেভিংস এর ক্ষেত্রে, ডিপিএস এর ক্ষেত্রে, টিডিআর এর ক্ষেত্রে, এজেন্ট ব্যাংকের ক্ষেত্রে, এগুলো সবগুলি একই সূত্র প্রয়োগ করে আপনাদের এই অ্যাকাউন্ট নম্বরের শেষের সংখ্যা দুটি বের করতে পারবেন। আর এজেন্ট ব্যাংকিং বলতে এই 7 যে থাকবে, এখানে 3টা 7 থাকলেই বুঝবেন এটা এজেন্ট ব্যাংকিং এর অ্যাকাউন্ট। এটি হচ্ছে একটি চেনার উপায়। আর এই জায়গায় থাকবে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চের কোড নম্বর। তো যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।